পৃথিবীর সকল দেশেই কমবেশি ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়। উন্নত দেশের তুলনায় অনুন্নত বা উন্নয়নশীল দেশে ট্রাফিক জ্যাম আধিক্য লক্ষণীয়। যানজট নাগরিক জীবনে এক তীব্র যন্ত্রণার নাম। বাংলাদেশের রাজধানী ঢাকার নগর জীবন যেন এই যন্ত্রণার প্রতিবিম্ব। রাজধানীর বাইরে অন্যান্য শহরগুলোতে যানজট তীব্র না হলেও বিশেষ সময়ে ও বিশেষ কারণে কখনো কখনো মাত্রাতিরিক্ত হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দুর্ঘটনা ঘটলে যানজট প্রত্যক্ষ করা যায়। রাস্তার মেরামত কাজ, বর্ষাকালে রাস্তায় খানাখন্দের কারণেও যানজটের সৃষ্টি হয়। এদেশের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদের সময় সারা দেশে যানজট তীব্র আকার ধারণ করে। তারই ধারাবাহিকতায় ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে রাখতে 52 কোটি টাকা খরচ করে ঢাকা ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্প শুরু করা হলেও এখন তা বন্ধ করে দেয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে এটি কার্যকর হয়নি বলে দাবি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি-এর। কোনো পরিকল্পনা ছাড়াই প্রকল্প নেয়ার কারণে এমন ব্যর্থতা বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর গুলশান ১ নম্বর চত্বরের চারপাশে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল ট্রাফিক সিস্টেমের ক্লোজড সার্কিট ক্যামেরা, ভিডিও ক্যামেরা, অত্যাধুনিক শব্দধারণ যন্ত্র, বাতি, বিশেষায়িত তার ও খুঁটি, এমন আয়োজন দেখে মনে হতেই পারে উন্নত বিশ্বের কোনো মোড়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি ও শব্দের ভিত্তিতে যানবাহনের চাপ নির্ধারণই ছিল উদ্দেশ্য। অথচ ৫ বছরের বেশি সময় অলস পড়ে আছে অত্যাধুনিক এসব যন্ত্র। সংকেতবাতি বন্ধ, খুঁটিতে ঝুলছে অলস ক্যামেরা। আধুনিক বাতির নিচে দাঁড়িয়ে হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক সদস্যরা। গুলিস্তান মোড়ে ডিজিটাল সিস্টেমের অবস্থা পুরাই নাজুক। এখানে কয়েকটি বাতি ছাড়া পাওয়া যায়নি কিছুই। বাকি দুটি মোড় মহাখালী ও পল্টনের অবস্থাও অনেকটা একই। বেশিরভাগ যন্ত্র পাওয়া যায়নি এসব মোড়েও। অথচ প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, সবকিছুই বসানো হয়েছিল। ২০১৫ সালে রাজধানীর গুলশান ১, মহাখালী, পল্টন ও গুলিস্তান মোড়ে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ট্রাফিক সংকেত ব্যবস্থা গড়ে তোলার জন্য ঢাকা ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট নামে প্রকল্পটি নেওয়া হয়। ৯ বছরে ৪ দফা মেয়াদ বাড়িয়ে ১৫ কোটি টাকার প্রকল্পে ৫২ কোটি টাকা খরচ করেও কোনো সুখবর দিতে পারেনি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি। ঢাকায় এই পদ্ধতির সংকেতবাতি আদৌ চালু করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।